চোখ বন্ধ করে বলে, এই নামটা আর কখনো জোরে বলা যাবে না, বললেই কাজ শুরু হবে। কাদের চাচা ফিসফিস করে বলে, এখন দুটো পথ, একজনকে তুই পাঠাবে, না হয় তুই নিজেই থাকবি। ঠিক তখনই গ্রামের দূর থেকে এক কণ্ঠ ঠিক তখনই গ্রামের দূর থেকে একটি নতুন কণ্ঠ ভেসে ওঠে। স্যার, আপনি কি আছেন? একজন নতুন শিক্ষক এসেছে। তার পায়ের শব্দ এগিয়ে আসছে। বসের ভেতর দিয়ে পায়ের শব্দটা ধীরে ধীরে কাছে আসছে। ঠক ঠক করে শব্দ। নতুন শিক্ষক, নাম এখনো জানা নেই। তার হাতে একটা ব্যাগ, মুখে ক্লান্তি, চোখে কোনো ভয় নেই। ঠিক যেমনটা একদিন রাশেদের চোখেও ছিল না। কাজের চাচা রাশেদের কানে কানে বলে, ওই ছেলেটা আজ রাতে ডাক শুনবে, এটাই নিয়ম। রাশেদের বুকের ভিতর কিছু একটা ভেঙে যায়। আমি কি ওকে সাবধান করতে পারি? রাশেদ কাপা গলায় বলে। কাজের চাচা মাথা নাড়ে। যে সাবধান করে সে নিজেই থেকে যায়। গ্রামটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। গ্রামটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। ঘরগুলোর জানালায় একটার পর একটা আলো নিভে যাচ্ছে। সবাই জানে আজ বলির রাত। রাশেদের কানে ভেসে আসে শত শত কণ্ঠ। একজন 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 একজন। রাশেদ বুঝে যায় কালীপুর কোনো গ্রাম না, যে একটা ফাঁদ। যে ঢোকে তার মতো আরেকজন না আসা পর্যন্ত সে যেতে পারে না। আগে রাশেদ একজনকে পাঠিয়েছিল, এবার পালা তার। ঘড়িতে ঠিক রাত 12টা। নতুন শিক্ষক তার ঘরের দরজা খুলছে। ঠিক তখনই রাশেদ সামনে দাঁড়িয়ে চিৎকার করে, দরজা খুলবেন না। ছেলেটা অবাক হয়ে তাকায়। কেন? রাশেদ উত্তর দিয়ে উঠতে পারে না, কারণ পেছন থেকে ডাক আসে। রাশেদের নিধির গলায়, দরজা খোলো। এক মুহূর্তে রাশেদ বুঝে যায় এই চক্র থামাতে হলে আর কাউকে মরতে দেয়া যাবে না। সে ধীরে ধীরে দরজার দিকে হাঁটে, নিজে তালা খুলে দেয়। কালো কুয়াশা তাকে ঘিরে ধরে। শেষবারের মতো সে বলে, আজ আর কেউ না, আজ আমি। পরদিন সকাল, গ্রাম স্বাভাবিক। নতুন শিক্ষক জীবিত, কালীপুর শান্ত। কবরস্থানে একটা নতুন কবর। নাম ফলকে লেখা নেই কোনো নাম, শুধু লেখা যে নিজের নাম ত্যাগ করেছে। কিন্তু রাত 12টায় কেউ কেউ এখনো শুনতে পায়, শিক্ষক দরজাটা খুলবেন।